জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চাঁদখারপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে। এর আগে এই মামলার রায় দেওয়ার কথা ছিল ২০ জানুয়ারি। মামলাটিতে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আসামি ৮ জন। তাদের মধ্যে হাবিবুর সহ ৪ আসামি পলাতক। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এ নিয়ে দ্বিতীয় কোনো মামলার রায় হতে যাচ্ছে। গত বছরের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল থেকে প্রথম রায় এসেছিল। ওই রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দর্শক, এই মামলার আরও খবরাখবর জানতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, কখন নাগাদ এই মামলার রায় ঘোষণা হতে পারে আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সকালে অর্থাৎ এখন থেকে ঠিক ৮ ঘন্টা আগে এই হত্যা মামলায় ৮ জন আসামি ছিলেন। সে ৮ জনের মধ্যে ৪ জন গ্রেফতার হয়েছেন। সে ৪ জনকে কিছুক্ষণ আগে কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং যেহেতু ২০ তারিখে রায় হওয়ার কথা ছিল, তো সেই রায় আজকে হচ্ছে। তো এখন থেকে ঠিক তাদের নিয়ে আসা হয়েছে। তো ধারণা করা হচ্ছে যে দুপুর ১টার মধ্যে এই রায় ঘোষণা করা হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর আজকে এই রায়টি ঘোষণা করা হলে দ্বিতীয় রায় হিসেবে বিবেচিত হবে। এর আগে গেল ১৭ নভেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় জুলাই গণঅভ্যুত্থানের সময় যে সকল হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রথম মামলার রায় হয়েছিল। আজকে হচ্ছে দ্বিতীয় রায়। তো আজকের এই মামলায় কিন্তু কোনো ধরনের রাজনৈতিক কোনো নেতৃবৃন্দ আসলে মূল আসামি না। সেই মামলার সাবেক ডিএমপি পুলিশের আইজিপি হাবিবুর রহমান, ডিএমপি কমিশনার সহ আর ঊর্ধ্বতন যারা রয়েছেন, ডিএমপি কমিশনার সহ ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন পদে দায়িত্বে যারা রয়েছেন, কনস্টেবল থেকে শুরু করে মোট ৮ জন আসামি। ৮ জনের মধ্যে ৪ জন যেহেতু গ্রেফতার হয়েছেন এবং ৪ জন এখনও পলাতক রয়েছে। এর বাইরেও টিএফআই সেলে গুমের ঘটনায় সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা যারা এখন বন্দী অবস্থায় রয়েছেন, তাদেরকেও কিন্তু কিছুক্ষণ আগে সাক্ষ্য গ্রহণের জন্য নিয়ে আসা হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তো আমরা আসলে এখন অপেক্ষা করছি যে রায়ের কার্যক্রম বা রায় পড়ার কার্যক্রম কখন শুরু হয়। পরবর্তীতে আপডেট নিশ্চয়ই আপনাদের জানাতে পারবো। সবুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শফিকুল ইসলাম সবুজ যুক্ত হয়েছিলেন ট্রাইব্যুনাল থেকে।